আলহামদুলিল্লাহ, এটা হলো আমাদের দ্বিতীয় পর্ব। আমরা রাজস্থলী থেকে এসে বিকালে রাত্রে এইখানে রাত্রি যাপন করি বান্দরবন শহরে। এই হোটেলে থাকি। তো রাত্রে আমরা খাওয়া দাওয়ার জন্য এখন বের হয়েছি। আমরা ওই খাওয়া হে দাওয়ার যেদিক জন্য যায় ওদিকে, এখানে ফ্রেশ ট্রেশ হয়ে মাগরিবের যেদিক যায় নামাজ ওইদিকে। পড়ে এখন আমরা খাওয়া দাওয়া করতে যাবো। এই হোটেলের সামনে মোটরসাইকেল রেখে আমরা নামাজ পড়তেছিলাম। নামাজ পড়ে তালা মারা সামনে তালা খোঁজেন। খাওয়া এখন রাতের খাবার খেতে আস্তে আস্তে যাইতেছি। আস্তে আর দিন। হ্যাঁ, বান্দরবন শহর, তালা এটা মারছি আমি। বান্দরবন শহরে আর কি খানা খাওয়ার বিষ জন্য কিন্তু আর বেকা কি হয়ে যায় এই যাইতেছি। কারণে। তো আমার সাথে আছি আমি, রাসেল আর একজন আছে বান্দরবনে অ্যাভেলেবেল তেল তো পাওয়া আর যায় একটা এখন। ব্যাপারও বলে রাখি, এখানে বান্দরবনে কিন্তু কোনো তেলে অনেক তেলের জিজ্ঞেস করছে সংকট তেল নাই। পাওয়া যায় কিনা। এই তেল নিচ্ছি আমরা, এখান থেকে তেল ফুল করে রাখার উদ্দেশ্য হলো তেল আগামীকালকে অ্যাভেলেবেল। যেহেতু আমরা যাব রুমা বগালে কেউ করো, তেল তো এর জন্য অ্যাভেলেবেল না? ফুল তেল নিয়ে হ্যাঁ, তেল যাচ্ছি অ্যাভেলেবেল যাতে পাওয়া যায় আমি আমার কোথাও কাছে কোনো শুনলাম। সমস্যা না হয়। এখন তেলে কোনো সংকট এর নাই। জন্য যারা পুরা বান্দরবনে লোড দিয়ে আসবেন নিতেছি। কোনো প্রবলেম নাই। আর অনেকে জানতে ট্যাঙ্কির চাচ্ছেন কোনো যে মানে তেলের কোনো সংকট আছে সমস্যা কিনা। নাই, এটা কথা বললাম। কোথাও তেলের কোনো যে সংকট নাই। দিচ্ছে তার সাথে কথা বললাম, তেল কোনো বান্দরবন সংকট শহর নেই, থেকে বলছি। অ্যাভেলেবেল তেল পাওয়া যায় আলহামদুলিল্লাহ। কত ঢুকছে কত? কয় টাকা নিলেন? আপনারা তো তেল মানে কম খায়। ফুল করে নেন। আমার দায় মানে 600-700 যাবে। 600 তো কম না। দাম দেন। তেল তো মনে আর পাওয়া যাবে না, খুলে নেই বাস। চকরিয়া নেওয়া লাগতে পারে, চকরও দেওয়া হয়তো বা লাগতে পারে। ফুল দেন। বেশ আর যাবে না? ওকে আর দিন না, ঠিক আছে। এইটা লাগবে না। আমরা নীলাচল রোডে যাচ্ছি। আমাদের বাজার দিয়ে যাবো ইনশাআল্লাহ বহালে কেউ কারণ। আমার সাথে আছে রাসেল, আলহামদুলিল্লাহ চেকপোস্ট রাসেল। ক্যামেরা বন্ধ করেন। পিছনে আপনারা দেখছেন একটা চেকপোস্ট। ওইখানে আমাদের চেকপোস্টে হ্যাঁ, আমাদের যেহেতু দুইটা বাইক ছিল, ওই বাইকে পুলিশ আমাদের চেকপোস্টে গাড়ির কাগজ প্লাস এনআইডি জমা দিতে হয়েছে। গাড়ির কাগজ দেখছে, গাড়ির কাগজ, তারপর ড্রাইভিং লাইসেন্স দেখার পরে আমাদের পরে ছেড়ে দিছে। আমাদের কোনো সমস্যা নেই, জিজ্ঞাসা করছে কোথায় যাবে। তো আমরা বললাম যে কেউ কারো বগালে যাবো। তো তেমন কিছু বলেন, তবে একটা জিনিস খেয়াল রাখবেন, যারা আসবেন অবশ্যই ড্রাইভিং লাইসেন্স, গাড়ির কাগজ, ট্যাক্স টোকেন নিয়ে আসবেন। এই জিনিসগুলো একটু মাথায় রাখবেন। আমাদের গাড়িতে প্রবলেম ছিল, আল্লাহ তাআলার মেহেরবানিতে কোনো সমস্যা হয় নাই। আমি আসলে ভিডিওতে বলতে চাচ্ছি না। আল্লাহর মেহেরবানি কোনো সমস্যা হয় নাই। আসলে ট্যুরটা আলহামদুলিল্লাহ ভালোভাবে পার করার জন্য সামনে যাচ্ছি। আর নরমালি আসলে রাস্তাগুলো আসলে খুব চমৎকার, খুব সুন্দর। ক্যামেরা অফ করে আমরা যেহেতু নিন। বান্দরবন শহর থেকে বের হয়েছি আমি রুমার এই জায়গায় সৌন্দর্যটা ক্যামেরা অফ দেখার করে টপ জন্যই। রাখো না। এই ভিডিওটা পুরা রুমার সৌন্দর্যটাই থাকবে। খেয়ে নাম খাবেন দেন, তাহলে আমরাও খাই। দেন
নামো নামো নামে আমি তো বাইরে কথা বলে নিই বাজারটা কি ভালো? ভালো তাহলে কি আমি বলতাম এটা বলে ভালো মধুমিতা। ও আম এই ছোট সামনে খাবেন ছোট। মিষ্টি না হলে আমি 1 টাকা নেব না ও কাহ কেজি কত? কেজি 1 গ্রাম 150 টাকা আমরা এক দাদার কাছ থেকে নিয়ে আবার কিছু কলা আম মিষ্টি বেশি এই কারণে এখান থেকে খাই। কারণ হলো আমরা বান্দরবন শহর থেকে আম কিনছিলাম, আম লিচু 60টা লিচু মনে হয় নিছিল, জি 80 টাকা। লিচুটা টক ছিল, লিচুর ভিতরে পোকাও ছিল, যে কারণে অতটা মজা লাগে নাই। তারপরে 60টা লিচু 80 টাকা, এটা বিশাল ব্যাপার রাখার জন্য। আর এখান থেকে আমরা কলা খেলাম, কলাটা ফ্রেশ, আর আমটা ছিল অসাধারণ। এই যে আম আমাদের এইখানের যে দাদা সেই কেটে খাওয়াইছে, আমটা আসলে অসাধারণ ছিল, খুব মিষ্টি ছিল, ভালো ছিল। আমরা একটা আম নিলাম টেস্টের জন্য। তো আমরা যেহেতু অনেক দূর পথ যাব, সেই কারণে আমাদের সাথে আর কি ক্যারি করার জন্য কোনো আম বা কোনো কিছু নিতে পারি নাই। না হয় আমরা অনেক ফ্রেশ ছিল এবং খুব মজা ছিল, মিষ্টি ছিল। কয়েকজন বলছিল যে আম কিছু নিয়ে যাই সাথে করে। অনেক সুন্দর। তা বললো যে বললাম যে না, আমরা যেহেতু অনেক দূরের পথ যাব, সেই ক্ষেত্রে আমাদের ক্যারি করাটা ঠিক হবে না। তো খেয়ে আমরা আবার রওনা দিই সামনের দিকেই। আর বান্দরবনের সৌন্দর্য তো আসলেই একটা অসাধারণ দৃশ্য, অসাধারণ সৌন্দর্য। প্রতিটা আমরা যে জায়গায় যাচ্ছি, ডানে বাম পুরোটাই পাহাড়, কোথাও উঠতেছি কোথাও নামতেছি। আল্লাহ তাআলার কুদরত, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আসলেই খুব দেখার মতন জায়গা বান্দরবন। আর বান্দরবনে আমি এর আগেও গেছি। তো বান্দরবন অ্যাকচুয়ালি আসলে খুব সুন্দর একটা জায়গা। ক্যামেরা অন করে দিচ্ছেন? বেশি আবার মানে রোজ পাইলে মনে লাভ হয়। ক্যামেরা দিয়ে যাবো ইনশাল্লাহ। বাজার বাজার হয়ে যাবো বাজারে, বাজারে আর আলো বাজারে তার আলো এখানে আমরা 7 তারিখ রাতে, যেহেতু বৃহস্পতিবার রাতে যাই, শুক্রবারটা আমরা রাজস্থলী যাওয়ার চেষ্টা করি। তো ওইখানে আর্মি আটকাই দেওয়ার কারণে আর যেতে পারি না। তো আজকে যেহেতু শনিবার, পর্যটকের চাপটা অনেক কম। এই অল্প কিছু পর্যটক দেখতেছি বা সামনে যেতেছে। তো আসলে আমি বান্দরবন আমার কাছে ভালো লাগে, প্রাকৃতিক দৃশ্য, পাহাড়, পরিবেশ, গাছপালা ভালো লাগে। শনিবার ছিল, ব্যাক করতেছিল আমাদের পাশের সামনে যারা, তারা হয়তো বা আমরা একটা ওয়াইজ অংশ একটা ফাংশন যাবে, একটা ডাক্তার যাবে বা এর আগে এইখান থেকেই ওয়াইজ অংশ থেকেই বৃষ্টির গত বছর
বছর আগে, এক বছর আগে এইখান থেকেই নিয়ে যাওয়া হয়েছিল তো বৃষ্টির ভিতরে। সিটাও অনেক সুন্দর লাগছে আমার কাছে। তো ওই সময় ওরকম পর্যটক বেশি যায় নাই। তো আমি আর আমার সাথে এখন যে সেই দুজনেই গিয়েছিলাম শামসি। রুমার সৌন্দর্যটাও অসাধারণ। আমি আসলে এই কারণে এই পর্বটায় রুমার সৌন্দর্য, রুমার রাস্তাগুলা, ব্রিজগুলা, রুমার প্রাকৃতিক দৃশ্যগুলাই তুলে ধরছি। সামনে আরও পর্ব থাকবে আমার, সেই পর্বতে থাকবে বগালে কিউকরডং, কীভাবে আমরা গেলাম, কোথায় কী প্রতিবন্ধকতা ছিল, গাইড কীভাবে নিলাম, এ টু জেড থাকবে। আর এই পর্বটা আমার যেহেতু প্রাকৃতিক দৃশ্য দেখতে আমার কাছে ভালো লাগে, সেই কারণে আমি এই পর্বতে শুধু প্রাকৃতিক দৃশ্যগুলাই রাখছি, অন্য কোনো কিছু অ্যাড করি নাই। মেন দৃশ্যগুলো আসলে দেখার মতো দৃশ্য, যেগুলো আসলে আমার কাছে খুব ভালো লাগছে। মেন দৃশ্যগুলো আমি এখানে রেখেছি, হয়তো কেউ দেখলে আসলে ভালো লাগবে, আমার কাছে ভালো লাগছে, বানাই রাখছে। আসলে মানুষ যে সময় জান্নাতে যাবে এর চাইতে সুন্দর জিনিস আল্লাহ তাআলা কোটি লক্ষ সৌন্দর্য আল্লাহ তাআলা সৌন্দর্য দিয়ে জান্নাতকে বানিয়েছে, জান্নাত সাজিয়েছে একমাত্র নেককার বান্দার জন্য। আর এই যে ওয়াই জংশন ডান দিক দিয়ে চলে গেছে থানসি, বা দিক দিয়ে গেছে রুমা। এই রুমার সামনে একটু সামনেই আর্মির চেকপোস্ট। এই চেকপোস্টে আপনার ওইখানে দিতে হবে আপনার নাম, মোবাইল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বারটা লাগবে, রেজিস্ট্রেশন নাম্বারটা লাগবে। তা আমাদের নাম্বার ছিল 32। ওই আসার টাইমে আবার এইরকম বলে আসতে হবে যে আপনি সিরিয়ালটা কত। আমাদের বলে দিচ্ছিল যে আপনার সিরিয়াল কত, আমাদের সিরিয়াল ছিল 32। আসার টাইমে আবার বলতে হবে যে আপনি সিরিয়াল 32। 32 নাম্বার সিরিয়ালে ছিলাম। এই তিনজন তারা এরকম দেখে দেখে ওই আপনার ছেড়ে দেবে। তো যেহেতু রুমা ঢোকার আগে এই চেকপোস্টটা বাজে। আর একটা ব্যাপার বলে রাখি যে কেউ নতুন করে ভিডিও করতে চান, সেই ক্ষেত্রে আর্মিদের, পুলিশের চেকপোস্ট, মিডিয়ার চেকপোস্ট, এখানে ভিডিও করবেন না। সে যদি করেন হয়তো ক্যামেরা রেখে দিতে পারে, না হয় অপমান করতে পারে, হয়তো বা যে ফুটেজটা থাকবে সেই ফুটেজটাও ডিলিট করে দিতে পারে তারা। এর জন্য আগে থেকেই তারা বলে যে আপনার ক্যামেরা অন আছে না বন্ধ আছে। আমি তো যেহেতু জানি, সেহেতু আমি ফুটেজ আগে থেকেই বন্ধ করে রাখি, ক্যামেরা আগে বন্ধ করে রাখি, যাতে কোনো প্রবলেম না হয়, তারা যেন কোনো কিছু না বলতে পারে। আর একটা জিনিস, রুমা ঢুকতে গেলে অনেক চেকপোস্টে আপনাদের জিজ্ঞেস করবে আপনি কি সাংবাদিক। যদি কোনো কারণে বলেন হ্যাঁ আমি সাংবাদিক, তাহলে কিন্তু ঢুকতে দেবে না। কারণ সাংবাদিক পাহাড়ে এলাকা না, আমি যতটুকু জানি। কারণ আমাদেরও জিজ্ঞেস করছিল আপনাদের ভিতরে কেউ সাংবাদিক আছে কিনা, আমরা বলছি না, আমাদের ভিতরে কোনো সাংবাদিক নাই। পরে আমাদের যেতে দিয়েছে, আমাদের কোনো প্রবলেম হয় নাই। তো আলহামদুলিল্লাহ, পাহাড়ি প্রাকৃতিক দৃশ্য দেখতে থাকুন। সামনে আরো কথা হবে, আমার আরো পর্ব থাকবে, সেই পর্বতে আরো সুন্দর সুন্দর জিনিসগুলো আমি তুলে ধরার চেষ্টা করব। তবে একটা জিনিস হলো, পাহাড়ি মানুষের জীবনযাত্রা আসলে খুব কঠিন। তারা খুব কষ্ট করে তাদের জীবিকা নির্বাহ করতে হয়। আমরা তো 2-1 দিন যাই ঘোরার জন্য, দেখি প্রাকৃতিক দৃশ্যগুলা দেখে চলে আসি। তারা খুব যুদ্ধ করে এখানে কাজ করার পরে তারা এখান থেকে আবার তাদের জীবিকা আহরণের জন্য তারা সংগ্রাম চালিয়ে যায়। পাহাড়ের উপরে জুম চাষ করে, অনেক কিছু, অনেক ব্যাপার। তারা নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো তারা এখান থেকে সংগ্রহ করে নেয়। আল্লাহু আকবার। আর আল্লাহ তাআলা সাজিয়েছে আর প্রাকৃতিক দৃশ্য দিয়ে পুরা পাহাড়টাকে, পুরা দুনিয়াটাকে। এর জন্য যে সময় উপরে উঠি ওই সময় আল্লাহু আকবার বলি, আমার সময় সুবহানাল্লাহ বলি। আসলে ক্যামেরায় আপহিল ডাউনহিল বোঝা যায় না, কিন্তু এইখানে কিন্তু অনেক আপহিল ছিল, অনেক ডাউনহিল ছিল, যেগুলো খুব সাবধানে। আর মোড়ে অবশ্যই হর্ন দিবেন, মোড়ে
আর মোড় ঘোরার সময় অবশ্যই স্লো করে যাবেন। যদি হন সেই ক্ষেত্রে অবশ্যই স্লো করে যাবেন। আর অপোজিট থেকে কে আসতেছে, বাস আসতেছে কিনা, মোটরসাইকেল আসতেছে কিনা, আবার চাঁদের গাড়ি আসতেছে কিনা আপনি কিন্তু জানেন না। এই কারণে স্লো করে হর্ন দিয়ে যাবেন। সেও সতর্ক থাকবে, আপনিও সতর্ক হবেন। আর একটা ব্যাপার হলো বাস কিন্তু আপনাকে বেশি একটা সাইড দিবে না, এর জন্য বেশি সতর্ক থাকবেন। আগে থেকে নিজে চেপে থাকবেন। এমন না এই এলাকা যে আপনি সাইড আপনি সামনে দাঁড়িয়ে আছেন, আপনাকে সাইড দিয়ে তারপরে যাবে, এমন না কিন্তু সাইড আপনাকে আগে থেকেই দিতে হবে। ওইখানে কেউ থাকবে না, কোনো ট্রাফিক থাকবে না, কোনো লোকজন থাকবে না, কোনো কিছু বলে কিন্তু কিচ্ছু করার থাকবে না। আপনি তাকে ধরতেও পারবেন না। তাদের চালানো আর আমাদের নর্মাল ঢাকার লোক তাদের চালানো কিন্তু অনেক ডিফারেন্ট। কারণ হলো তারা পাহাড়ি রাস্তা চালিয়ে অভ্যস্ত। এই কারণে সাবধানে, আপনি সাবধানতা অবলম্বন করে আপনি চালাবেন। আপনার সেফটি আপনার কাছে। অন দিয়ে থাকবেন, অন দিয়ে রাখবেন। ট্রাকগুলো দেখলে আগে থেকে বাস সাইডে চাপ দিয়ে থাকবেন, যেহেতু আপনাকে চাপ দিয়ে না ফেলাই দিতে পারে। আর যেহেতু বাস এবং ট্রাকের জায়গা বেশি লাগে, এর জন্য আপনি নিজে থেকে চেপে যাবেন। আপনি হয়তো কম জায়গা দিলেন তাকে, সে কিন্তু ওই তার যতটুকু জায়গা থাকবে আপনি করেন আর টাকা খান, সে কিন্তু দেখবে না, সে তার মতো চলেই যাবে। এর জন্য নিজে থেকে নিজের সেফটি নিজের কাছে রাখবেন। অবশ্যই সেফটি নিয়েই মাথা ঠান্ডা রেখে সাবধানতার সাথে গাড়ি চালাবেন। আর আমরা যেহেতু শনিবার, আজকে যেহেতু শনিবারে ওই রকম বৃষ্টি হয় নাই, প্রচণ্ড রোদ ছিল। বাইক চালাইতেছিলাম রোদের ভিতরে, আলহামদুলিল্লাহ চলতেও আছে ভালো। চলতে যেতেই সময় কেটে যায়। আর দৃশ্যগুলো আসলে খুব মনোমুগ্ধকর। আমাদের যেহেতু হাতে কম সময় ছিল, আমরা আসলে ওইরকম কোনো রাস্তায় বেশি একটা থামাতে পারি নাই। কারণ হলো আমরা রওনাই দিছি সকালে 9:30টার দিকে নাস্তা করে। আমাদের খুব দেরি হয়ে গেছে বান্দরবন থেকে, কারণ আমরা ফজরের নামাজ পড়ে একটু ঘুমিয়েছিলাম, যে কারণে আমাদের উঠতে দেরি হয়ে গেছে। তা আমার খুব ইচ্ছা ছিল বেলি ব্রিজগুলা, এই যে লোহার ব্রিজগুলা, এই ব্রিজগুলায় কিছু সময় কাটাবো বা একটু থামবো বা আড্ডা দেবো, কিন্তু ওইরকম কোনো সুযোগ পাই নাই। যেহেতু আমাদের দেরি হয়ে গেছে, আমাদের রুমা বাজারে যে পৌঁছাতে হবে। আর যেহেতু আমরা 3 জন, আমরা চেয়েছি কোনো একটা গ্রুপের সাথে অ্যাড হয়ে তাদের সাথে যাব। তা আলহামদুলিল্লাহ আমরা ওই চেষ্টার জন্য আমরা এখানে কোথাও দাঁড়াই নেই, কোথাও থামি নেই, যাতে কোনো একটা গ্রুপের সাথে যদি অ্যাড হতে পারি আমাদের যাতে কস্টিংটা একটু কম পড়ে। এর জন্যই আমরা তাড়াতাড়ি ট্রেনে রুমা যে জায়গায় গাইড নিবন্ধন করতে হয়, মোটরসাইকেল নাম প্লাস আমাদের নাম, মোবাইল নাম্বার এবং গাইডের সব কিছু সংক্রান্ত বিষয়ে লিপিবদ্ধ করতে হয়। আমরা দ্রুত এখানে চলে যাওয়ার জন্য কোথাও থামি নেই, চেষ্টা করছি খুব দূরত্ব যাওয়ার জন্য। এই যে কাজ করে তারা, এই যে কাজ করতে বাসায় দেখতেছে। আল্লাহ আকবার, আমরা এখনো পাহাড়ের অনেক উঁচা জায়গায় আছি। ও যে এই এলাকা, এটা কোনো একটা পাড়া হবে, খুব সাবধানে। হ্যাঁ ওইটা তো কাজটা ঠিক করবো, ওই দেখেই করতে হবে। এগুলো তো মেন পয়েন্টগুলোই নিতে হবে আগে। আবার মেন পয়েন্ট, হ্যাঁ পাড়া, লোকজন বসবাস করেন। কি? হ্যাঁ বিল্ডিং কিছু আছে, সবার কাছে কি টাকা নাই? কিছু তো অবশ্যই টাকা থাকে। রুমে ঢাকা থাকি ওরে। আমরা একজনের কাছে আম খাইছিলাম। আলহামদুলিল্লাহ আমরা যেতে আরও কথা হবে। আর দৃশ্যগুলো দেখতে থাকেন, খুব মনোমুগ্ধকর দৃশ্য। আসলে আল্লাহ তাআলার কুদরত, আল্লাহ তাআলা খুব সুন্দরভাবে সাজিয়েছে। আর তবে একটা জিনিস সাবধানতা অবলম্বন করবেন, সামনের দিক তাকিয়ে চালাবেন। আর প্রয়োজনের একটু রেস্ট নেবেন, পানি সাথে রাখবেন, যদি পারেন স্যালাইন নিতে পারেন।
লাইন এনার্জির জন্য। আর আমাদের এখানে যেহেতু আমরা রোদ ছিল, প্রচুর রোদ, আর বাইক চালানো অবস্থায় তো এরকম সমস্যা হয় নাই। বাইক থামালে হয়তো গরম লাগতো। বান্দরবন নর্মালি ঠান্ডা, আলহামদুলিল্লাহ এই কারণে কোনো সমস্যা হয় নাই। আর আস্তে আস্তে রাইড করলে তো কোনো ব্যাপার প্রবলেম না, কোনো এরকম সমস্যা ইনশাআল্লাহ। আর ধীরে ধীরে চলা, আর এখানে স্থানীয় চলতে পারে, শুধু তাদের যাতায়াত, তাদের জন্য কোনো আসলে। আর যেহেতু নতুন কোনো লোকজন যাবে, তারা অবশ্যই দেখে যাবে আস্তে ধীরে, কারণ ওই রোড তো যেহেতু আপনার চেনা না, সেই ক্ষেত্রে আপনি ওইভাবেই রাইড করবেন যাতে আপনার কোনো প্রবলেম না হয়। আর যে ক্যামেরার চাইতে আসলেই খুব সুন্দর। ক্যামেরায় ওইরকম বোঝা যায় না, ডাইন পাশ কিন্তু পাহাড়, আমরা কিন্তু পাহাড়ের উপর দিয়ে যাচ্ছি, ক্যামেরা কিন্তু এরকম বোঝা যাচ্ছে না যে কীরকম দৃশ্যটা আসলে খুব সুন্দর, আপনি দেখলে অবাক হয়ে যাবেন। এটা আসলে অ্যাজ লাইক থানসির মতন, থানসিটাও অনেক সুন্দর, আর এইটাও মানে ওই বান্দরবন থেকে ওয়াই জংশন থেকে এই রুমা পর্যন্ত খুব সুন্দর। যে গেছে আসলে বুঝতে পারবে এইখানে। তবে একটা জিনিস হলো, থানসিতে এত বেলি ব্রিজ নাই, রুমাতে যেরকম বেলি ব্রিজগুলো পাওয়া গেছে বা আমরা পার করছি। আর বেলি ব্রিজের নিচ দিয়েই গেছে আপনার নদী, সাঙ্গো নদীগুলা গেছে, ঝর্নার পানিগুলা গেছে, ঝর্নাগুলা প্রবাহিত হয়েছে বেলি ব্রিজের পাশ দিয়ে, নিচ দিয়েই। আর আপনি যেতে যেতে আপনি এখানে বাজারও পাবেন, বাজার পাবেন, একটা বোম বাজার পাবেন। আমরা বোম বাজার কিছু সময় হয়তো 1-2 মিনিট ওয়েট করছিলাম, আমাদের যেহেতু দেরি হয়ে গেছে, বেশি কিছু পাই নাই। আর যেহেতু ছিল শনিবার, সবাই তো পর্যটকরা শুক্রবারও বেশি করে যাতায়াত, এই কারণে বেশি ছিল না। তবে সাবধানে রাখতে হবে। তো আলহামদুলিল্লাহ আমাদের গাড়িটা অসুবিধা হয়েছে, সেটা দেওয়া হয়েছে। আর সব চেষ্টা করছি খুব সুন্দর দৃশ্যগুলাই করে ক্যামেরায় করতে, যাতে কোনো মিস না হয় এই চেষ্টা করছি। আর যেহেতু এখানে পর্ব আরও থাকবে, আগামী পর্বে থাকবে থেকে সকালে ভিতরে থাকবে। ঠিক আছে, ইনশাল্লাহ দেখতে থাকুন, উপভোগ করতে থাকুন পাহাড়ি দৃশ্য।